হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিবর্ণস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের জন্মদিনের ভিডিও। তো এটা ছিল 30 জুন 2024, মেয়ের জন্মদিন, মেয়ের দ্বিতীয় জন্মদিন। তো আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে ছিলাম, মানে আমরা ছিলাম হচ্ছে হায়দ্রাবাদে, চিকিৎসার পারপাসে আমরা হায়দ্রাবাদে গেছিলাম। তো যেমনই হোক, এইটুকু একটা ছোট্ট বেবির জন্মদিন, তো যেটুকুটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে বাড়ি থেকে দূরে থেকে সেইটুকুটাই করার চেষ্টা করেছি। আর ছোটো ছোটো ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো জন্মদিনের দিন দুপুরবেলায় আমরা ভেবেছিলাম যে মেয়েকে নিজের পছন্দ মতন কিছু জিনিস কিনতে দেবো, মানে ওর পছন্দ মতন, ওর যেটা পছন্দ সেই মতন। তো সেই জন্য ওকে একটা শপিং মলে নিয়ে গেছিলাম। ও সেখান থেকে নিজের পছন্দ মতন এই বাস, মানে ও বলেছে বাস, কিন্তু অ্যাকচুয়ালি এটা বাস নয়, এটা একটি পেন্সিল বক্স, বাসের আকারে রয়েছে, এইটা নিয়েছে। তারপরে কিছু বেলুন নিয়েছে, রং পেন্সিল নিয়েছে, আর হ্যাঁ, ওর পছন্দ মতন, ওর ভীষণ পছন্দ করে ওরিও বিস্কুট খেতে, তাই জন্য ওরিও বিস্কুট নিয়েছে। আর হ্যাঁ, একটা কিন্তু লেজের প্যাকেটও নিয়েছে, যদিও লেজটা ওকে খেতে দিইনি, বাট ওর পছন্দ হয়েছে বলে ও নিয়েছে। আর তারপরেই চলে এসেছি আমি পায়েস বানাতে। মানে আমাদের বাঙালিদের মধ্যে তো জন্মদিন মানেই পায়েসটা মানে মাস্ট, এরকম একটা ব্যাপার, আর কিছু হোক না হোক। তো চেষ্টা করেছিলাম পায়েস বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু জানো এখানে বাজারে আমরা তো আতপ চাল খুঁজে কোথাও পাইনি, যেহেতু আতপ চালের, গোবিন্দভোগ চালের পায়েস আমরা খাই, তো সেটা তো পাইনি কোথাও। তো যাই হোক, এখানে যেটা পেয়েছি মোটামুটি একটা সরু চাল, আমি জানি না ওটা পায়েস হয়েছিল না কি, তো ওটাই নিয়ে এসেছিলাম পায়েস বানানোর জন্য। আর এইদিকে ওর বাবা কিন্তু সেই নিয়ে আসা বেলুনগুলো ফুলাতে বসেছে। ও ভীষণ ভালোবাসে বেলুন, তো তাই জন্য ওর জন্য বেলুনটা কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো ওর পাপার সাথে যোগদান করেছে বেলুন ফোলানোর জন্য। আর আমি পায়েস রান্নার ফাঁকে মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছিলাম যে বেলুন ফোলানোটা কতদূর কী হচ্ছে। তো এই দেখো, আমার হচ্ছে এটা পায়েস। আমার তো পায়েস কম, দুধ ভাত বেশি মনে হচ্ছিল। যেমন মানে পায়েস যেভাবে আমরা দেখে অভ্যস্ত সেটা তো হয়নি, যদিও আমি সবটাই যেমন করে সেভাবেই করেছিলাম, কিন্তু ওই যে চালটা ঠিকঠাক না হলে তো আর পায়েস ঠিকঠাক হয় না। তো যাই হোক, মনের সান্ত্বনা যে হ্যাঁ, পায়েস রান্না করে দিতে পেরেছি মেয়েকে। আর এই দিকে বেলুনগুলো সাজানো হচ্ছিল, যে কটাই বেলুন হোক একটু চেষ্টা করছিলাম ওকে সাজিয়ে দেওয়ার, মানে ওকে আনন্দ দেওয়াটা যেহেতু আমাদের কাছে মেইন উদ্দেশ্য ছিল, তাই। তো যাই হোক, ও তো ভীষণ আনন্দ ছিল। আর হ্যাঁ, এই নতুন জামাটা কিন্তু বাড়ি থেকেই কিনে এনেছিলাম, মানে নতুনই ছিল জামাটা যখন আমরা বাড়ি থেকে আসি, তো সেটাই ওকে পরিয়েও দিয়েছিলাম। তো আমরা ভেবেইছিলাম যেহেতু জন্মদিনের আগে হয়তো ফিরতে পারবো না, তাই জন্যই নতুন জামাটা ওর জন্য নিয়েই এসেছিলাম। আর ওর পাপা ওর জন্যই কেকটা নিয়ে এসেছিল। আর মেয়ে যেহেতু চকলেট খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য কিন্তু ওর পাপা ওর জন্য চকলেট কেকই নিয়ে এসেছিল। ও তো কেক দেখে ভীষণ খুশি, মানে খুশি হওয়ার কারণ কিন্তু কেক খাওয়া না, মানে খাওয়ার থেকেও বেশি ওর আনন্দের কারণ কি বলো তো, কেকটাকে হাত দিয়ে চটকানো, মানে ঘাটা ক্রিমগুলোকে হাতে মাখা, গায়ে মাখা, মুখে মাখা, হ্যাঁ, মানে ওর হচ্ছে এগুলোতেই আনন্দ, মানে বাচ্চারা যা হয় আর কি। তো যাই হোক, কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ওখানেই একটা দোকান থেকে নেওয়া। তো মেয়ের জন্মদিনে অনেক কিছুই তো করার প্ল্যান ছিল, বাট এবারের মতন আর কিছুই হয়ে ওঠেনি, সুতরাং এই শুধু কেক আর পায়েস এইটুকুটাই অ্যারেঞ্জ করতে পেরেছিলাম ওর জন্য আমরা। তো যাই হোক, মেয়েকে দেখো রেডি করে দিয়েছি নতুন জামা পরিয়ে, আর তারপরে ও কেক কাটতে বসে পড়েছে। ও ভীষণ খুশি ছিল বেলুনগুলোকে পেয়ে, বেলুনগুলোই মানে ও ছাড়ছিল না, দেখো বেলুনগুলো ধরে বসেছিল। আর ওকে বোঝানো হয়েছিল যে মামা, তোমাকে এই কেকটা কাটতে হবে, তোমার আজকে বার্থডে। তো ওর পাপা নিয়ে বসে পড়েছে, দেখো কীরকম নকল করে, দেখো ওর পাপা ওকে আশীর্বাদ করছে, ও ঘুরিয়ে ওর পাপাকে আশীর্বাদ করছে। মানে ইদানিংকালে এমন হয়েছে, ও যা দেখে তাই করে। মানে আর দেখো, পায়েস খাওয়াতে গেলাম, ও কিন্তু মোটেও পায়েস খাবে না, মানে ও পায়েস টায়েস তো বোঝে না। ওর বক্তব্য হলো মাম্মা আমাকে যাই খাওয়াতে আসুক আমি খাবো না, কারণ মানে ওর বক্তব্য হলো মাম্মাম তো সবসময় আমাকে খাওয়াতে থাকে, আর ওর খাওয়া মানে এত খাওয়াতে বিরক্ত, কোনো খাবারই ওর পছন্দ না। তো যাই হোক, পায়েস তো খাওয়াতে পারলাম না, এবার কেকটা কাটানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এই টাইমটাতে ও খুব শান্তভাবে বসেছিল, এটাই অনেক। এইবারের মতন তো এইটুকুই, তোমাদের কাছে একটাই চাওয়া যে আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মনের মানুষ হয়, ব্যাস এইটুকুটাই চাওয়া। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।